আজকে আমি বানাচ্ছি কাঁচা মরিচের আচার। আর কাঁচা মরিচের আচার বানাতে অফকোর্স কাঁচা মরিচ লাগবে, সাথে একটু ধনিয়া পাতা কুচি আর একটু রসুন কুচি করে নিচ্ছি। আর কাঁচা মরিচটা আজকে আমি হাতে কুচি কুচি না করে এরকম একটা বাটির মতো আমি কিনে নিয়ে আসছিলাম কোনো একটা দোকান থেকে, আমার এক্স্যাক্টলি মনে হয়তো বা আরএফএল থেকে হতে পারে, আমি যদি রং না হয়ে থাকি। ওটাকে জাস্ট একটু মরিচগুলোকে কেটে কেটে এরকম টান দিলে মরিচ রসুন একদম কুচি 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 হয়ে যায়। ব্লেডটা ভালোই ধার আছে। তো চলেন ভিডিওটা দেখি। আজকে হঠাৎ করে মনে হয়েছে কাঁচামরিচের একটা আচারের ভিডিও দেখছিলাম আমি একজন আপুর নামটা হচ্ছে, পেজের নামটা হচ্ছে এক্সপেরিয়েন্স উইথ পিয়া বা বাই পিয়া, এরকম উইথ পিয়াই মনে হয়। তার রান্নার ভিডিও আমি আর আমার জামাই প্রচুর দেখি। তার একটা কাঁচামরিচের আচারের একটা ভিডিও দেখছিলাম, তখন থেকে মাথায় একটু বানাবো ফ্রি ছিলাম না। আজকে ফাইনালি 3 মাস পর ফ্রি হয়েছি, তো আজকে বানাইতে বসছি। কাঁচামরিচ অনেকগুলো মন মতো চপ করে নিছি, বাট যেটা করতে হবে কাঁচামরিচগুলো ধোয়ার পর ভালো মতো শুকাইতে হবে। শুকাইতে বলতে টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে শুকনো করে নেবেন। শুকানো মানে আবার রোদে শুকাই দিয়েন না, হ্যাঁ। জাস্ট কাঁচাগুলাকে একটু পানি ধোয়ার পর টিস্যু বা ইয়া দিয়ে কাপড় দিয়ে শুকার মতো করে নিলেন। সেম থিং আপনাকে ধনেপাতার ক্ষেত্রে করতে হবে, যাতে কোনো পানি না থাকে। খুব ভালো মতো এটাকে টিস্যু দিয়ে মুছে নিলেন। রসুনের ক্ষেত্রেও সেম, রসুন কিছু কুচাই নিছি, রসুন ধনেপাতা কাঁচামরিচ। আর যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এটার মধ্যে মশলাটা। এটার মধ্যে আমি কী কী দিছি বলি। জিরা, আস্ত সরিষা, আস্ত পাঁচফোড়ন, আস্ত ধনিয়া যেটা হয় ধনেটা, ওটা দিছি। আর এটা আমি পরিমাণ মতো 1 চামচ 1.5 চামচ করে দিতে, যেটা মনে হয়েছে যেটা বেশি দিলে ভালো লাগবে ওভাবে করে দিয়ে একটু তাওয়াতে টেলে নিছি। টেলে জাস্ট এটা ব্লেন্ডারে ব্লেন্ড করছি, হ্যাঁ। আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন ইজিলি। আমার কাছে মনে হচ্ছে এতটুকু মশলা হলে হয়ে যাবে আমার কাঁচামরিচের জন্য। আর এটা হচ্ছে আমি সরিষার তেল কড়াইতে নিয়ে নিছি। এটা এখন চুলায় দিয়ে একদম ফুটন্ত গরম করব। গরম করে এখানে খালি মিক্স করে দেবো আমি। সে চলেন শুরু করি। আজকে কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে দুপুরে বানালে ভালো হইতো, তাহলে আমি দুপুরে ভাত দিয়ে খেতে পারতাম। হতে পারে আমি এটা একটু পরে এটা দিয়ে খেতে বসতে পারি, যদিও আমার রাতের বেলা একটা স্পেশাল রেস্টুরেন্টের ইনভিটেশন আছে। আমি চাইছিলাম ধনিয়া পাতা আরেকটু দিতে, ওরা আমাকে দিতে দিল না। আপু বেশি হয়ে যাবে। আর আরেকটু বেশি দিলে মানে মজা লাগতো বেশি। এটা নাকি ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে, রুটির সাথেও খাওয়া যায়। কেন বিলিতে আমার সব গুছাইতে ভালো লাগে। একটু লবণ দিয়ে দিব নিজের পরিমাণ মতো, স্বাদ মতো। ওই বাবুচিক লাগছে। লবণ গরম হইলে লবণ না, তেল গরম হইলে আমাকে বইলো। ঘ্রাণটা যে কি আসতেছে না, সবকিছু ভেজে দেওয়ার কারণে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আমার তেমনই খেতে ইচ্ছে করতেছে। দেখছো ভাগ্যিস আর বেশি মরিচ দিইনি, একটু ভাবছিলাম আর একটু মরিচ দিব। দিও সবটা দিও না, একটু দেখে নি, একটু ওয়েট করো। একটু দাও। আই লাভ দিস। দিয়ে দাও, লাগবে মনে হয়। এখন যে তেল হয়েছে, দিয়ে দাও। তেল বেশি থাকলে এতটা ভালো থাকবে, দিয়ে দাও। এটা একদম পানির নিচে যে বেসিন ছাইড়া দিয়া, তোমার হাতে না অন্য কারো হাতে লাগলে দেখবি পুড়ে লিখছে ওরা হাত। ভাই ঘ্রাণটা যা আসছে না, ভাই ঘ্রাণটা যে কি আসছে, আমি এখন বুঝতেছি তার রান্না দেখে মানুষের কেন খাইতেছে। আমি তার রান্না অনেক ট্রাই করছি, আমার খুব পছন্দ তাকে। তার রান্নার কারণে অফকোর্স আসতে আমার দেখা পরিচয় কিছু হয় না, বাট আই ডোন্ট ইভেন নো সে আমাকে চিনেও কিনা। আমরা একটা পট রেডি করছি এটাতে ঢালার জন্য। আই থিঙ্ক পটটা ছোট হয়ে গেছে, তাও